আরও নতুন নতুন রান্না পেতে রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আনারসের আচার। আনারসটা আগে আমি ভালো করে বটিতে কেটে ছাড়িয়ে নেব, নিয়ে টুকরো টুকরো করে নেবো। আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি কিভাবে কি উপকরণ দিয়ে বানাচ্ছি আর কেমন নিয়মে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকবেন। এইভাবে আমি 4 পিস করে নিয়েছি। এইবার আমি এই মাঝখানের অংশটা ফেলে দেবো, দিয়ে আমি এই ছাড়িয়ে নেব খোসাটা, নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই আনারসের আচারটা বানাতে গেলে কি উপকরণ লাগবে আপনারা দেখে নিন। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মৌরি, 1 চামচ জিরে, কালো জিরে 1/2 চামচ, এখানে নিয়েছি 1 চামচ ধনে, এখানে 1 চামচ সর্ষে, 2টো শুকনো লঙ্কা, 2টো পাতিলেবুর রস, 1 বাটি চিনি নিয়েছি। এই গ্যাসটা এবার অন করে দিচ্ছি। এবার আমি এই মশলাগুলো সব ভেজে নেব। এই ভাজা মশলাটা আমি এবারে মিক্সির জারে দিয়ে আমি মিক্সির সাহায্যে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি আনারসের টুকরো। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। যে যেরকম মিষ্টি খেতে পারো সেই বুঝে অনুযায়ী, টক ঝাল মিষ্টি বুঝে আপনারা চিনি দেবেন। আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। তার সাথে সাথে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলা, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এরকম নেড়ে চেড়ে দেবো, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আমার আনারসের আচারটি রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিন। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।